ডু অ্যাজ ডিরেক্টেড মানে নির্দেশ অনুসারে বাক্য করো। আচ্ছা, এখানে বলেছে রিরাইট ইন পাস পারফেক্ট টেন্স। দেখো কি বলেছে, দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লোন কল্ড টাফি। দেয়ার এ টয় ক্লোন কল্ড টাফি। এইবার প্রশ্ন হলো, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে তুমি দেয়ার ওয়াজ, এখানে কল টপিক, এটা কিন্তু পরিচিত হিসাবে, এটা কিন্তু কোনো কাজের নয়, মূল ভার্ব কিন্তু এইটা কিন্তু। তাহলে কি এখানে কি লিখবে, তাহলে পাস পারফেক্ট, তাহলে আমি এখানে ওয়াজ বাদে হ্যাড বিন লিখবে। দেয়ার হ্যাড বিন ওয়ান্স এ টয়, কি আছে, ক্লোন কল্ড টাফি, হয়ে গেল। ইট ইজ রেনিং, কি করতে হবে এখানে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হ্যাজ বিন করতে হবে। তাহলে ইট লিখলে হ্যাজ বিন রেনিং করে দাও, আর এ আই এন জি, রেনিং, হয়ে গেল। সিম্পল প্রেজেন্ট টেন্স এই যে টু কাজে পাস্ট আছে, তাহলে সিম্পল করতে হবে। কি করবে, শি টেক, TAKE করলেও হবে না কিন্তু, যেহেতু 7.6 নম্বর এর যোগ্যতা, টেক্স ইট ফ্রম মাই মাদার, হলো। উই আর ক্যাচিং ফিশ, সিম্পল ফিউচার টেন্স, তাহলে উই লিখলে ফিউচার মানে কি করতে হবে, শ্যাল তোমাকে লিখতে হবে, আর ক্যাচিং এর আইনজি বাদ দাও, ক্যাচ CATCH, ক্যাচ, ফিশ FISH, হয়ে গেল। এটা বলা হচ্ছে মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াই চিলড্রেন আর ক্রাইং ফর হেল্প, চিলড্রেন কান্নাকাটি করছে কি জন্য, সাহায্যের জন্য, বাচ্চারা কান্নাকাটি করছে সাহায্যের জন্য। হোয়াই লিখলে এই যে কি জন্য, হেল্প, তুমি হেল্প আর লিখতে পারবে না তখন আর, ঠিক আছে, তাহলে লিখলো হোয়াই। আচ্ছা, এই আর তখন আগে লিখবে, হোয়াই আর দ্য চিলড্রেন ক্রাইং, কেন বাচ্চারা কাঁদছে, তখন বলবে তুমি ফর হেল্প, এর উত্তর হয়ে যাবে। হি গট দ্য নিউজ ফ্রম টিভি, হাউ, টিভি থেকে পেয়েছি, হোয়াট, কীভাবে খবরটা পেলো, বলো টিভি থেকে পেয়েছি, তাহলে ফ্রম টিভি লিখতে পারবে না তুমি, তাহলে হাউ। গট মানে পাস্ট, তাহলে প্রেজেন্ট ফর্মে তোমার গট বাদ দিয়ে যখন প্রশ্ন করতে তখন ডিড আনতে হবে, ডিড হি, আর গডের পাস্ট প্রেজেন্ট ফর্ম কি হলো, গেট নিউজ, কেন হচ্ছে সে খবরটা পেলো, টিভি থেকে পেলো, উত্তর হয়ে গেল কিন্তু। শি ড্রিঙ্ক টি এভরি মর্নিং, হোয়াট বলেছে, তাহলে সে কি খায়, তখন হোয়াট মানে কি মানে কি, চা তখন আর লেখা যাবে না, এটা তখন বাদ দিতে হবে উত্তরের মধ্যে থেকে। তাহলে হোয়াট এজ আছে মানে ডাচ লিখবে এখানে, শি আছে, শি ড্রিঙ্ক DRINK, এসটা হলো না কিন্তু, এটাই নয় প্রশ্ন বাক্যে কর সাবজেক্টের আগে দাস বসলো, এভরি মর্নিং। প্রতিদিন সকালে সে কী খায়, চা খায়। হোয়েন দে উইল গো টু কলকাতা টুমরো মানে সময় বাদ চলে যাবে, কখন সে কলকাতা যায়, আগামীকাল যাবে, লিখে দাও হোয়েন। এই উইলটা আগে নিয়ে আসো, উইল দে গো টু কলকাতা, কখন সে কলকাতা যাবে, তুমি বলবে তখন আগামীকাল যাবে, হয়ে গেল।
ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ওয়ার্ড গিভেন বিলো, এগুলোতে লিখতে হবে। আই ডোন্ট হ্যাভ মানি, আই মানি টু বাই এ নিউ কার, আমার নেই কি টাকা, কোনো পয়সা। আচ্ছা, আচ্ছা, এনিওয়ান গিভ মি সাম সুগার, গিভ মি মাছ সুগার। দেখো, যা গোনা যায় তা কিন্তু মাছ হবে। আই ডোন্ট হ্যাভ সাম মানি, আমার নেই কিছু টাকা। মাছ মানি বলে ডোন্ট হ্যাভ মাছ মানি টু বাই কার, আমার অনেক পর্যাপ্ত টাকা নেই যে আমি কী করবো, গাড়ি কিনবো। দেয়ার ইজ এনি পার্সন ইন দ্য হাউস, বাড়িতে কোনো ব্যক্তি আছে। প্লিজ গিভ মি সাম সুগার, কিছু আমাকে চিনি দাও। তাহলে এখানে হবে সাম, এখানে হবে এনি, এটা হবে মাছ। ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ এয়ার আর ইট দিয়ে করতে হবে। নাও ইট ইজ রেনিং, এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং। হিউজ বেনিয়ন টি ইন দ্য ফরেস্ট, কোনো জায়গায় কিছু থাকলে দেয়ার ইজ করতে হয়। দেয়ার ইজ ই আর ই, দেয়ার ইজ এ বড় একটা বট গাছ গ্রামের মধ্যে রয়েছে। আর সময়ের আগে ইট ইজ, কোনো জায়গায় কেউ থাকলে দেয়ার ইজ ই আর ই, ইজ দেয়ার এনিওয়ান, কেউ এখানে আছে। দেখো তুমি এদের বুদ্ধি লাগা, দেখো এনিওয়ান এখানেও আছে, দেখো এটা এনিওয়ান, এটা এখানে এনি পার্সেন্ট করে দিলে, একটু বুদ্ধি করে খালি করে ফেললো। এবার দেখো এখানে রয়েছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ ও 6 ওয়ার্ড ইউর ফেভারিট বুক, তোমার ফেভারিট বই সম্বন্ধে তোমাকে একটা লিখতে হবে। হলো কটা বাক্য, 7টা শব্দ লিখতে হবে। রাইট এ প্যারাগ্রাফ ইউর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাবার সম্বন্ধে লিখতে হবে। ফুড মানে কি, ফল সম্বন্ধে লিখতে হবে। আমি এখানে স্ক্রিনে লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও, বড় করে দেবে। ওকে, আশা করি ভিডিওটা তোমার ভালো লেগেছে। আর তোমার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। বাই।